এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, আগামী 6 তারিখ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা প্রবেশ করতে চলেছে এবং আগামী 12 তারিখ থেকে 20 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা প্রবেশ করার আশঙ্কা রয়েছে। তবে সোমবার 1 তারিখ দেখুন সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া মেঘলা থাকবে এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত সকাল থেকে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কিছুটা দীঘা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে কিছুটা কাকদ্বীপ, নামখানা, খাজুরি, বাজকুল, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা এবং পাশাপাশি হলদিবাড়ির দিকেও 2-1% হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত কলকাতা, খড়দা এবং চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দশঘোড়া এই যে সমস্ত জায়গাগুলি আছে এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এবং আমলাগড়া, শালবনী ও চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা কলকাতা দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত কলকাতার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ, আমতা, বাগনার এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটার দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কাঁথি, এগরা, দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু হতে পারে এবং খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, কাটোয়া এবং নলাটি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং 2-1% বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টিটা হতে পারে। তবে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত বহরমপুর, এদিকে গোরকানা, বেলডাঙ্গা, নোয়াদা, হরিহরপাড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিম দিকে সিউড়ির দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। তবে খুবই হালকা বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর, খড়দা, কলকাতা, উলবেড়িয়া, হাবড়া, উত্তর 24 পরগনা জায়গা বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুগা, হাবড়া এবং কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 2 তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এখানে খুবই হালকা
হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটাও রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা দিনের প্রায় 34 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার 3 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে মূলত কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা উপকূলবর্তী এলাকায় নামখানা, পাশাপাশি কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া এখানে হালকা বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে বৃহস্পতিবার 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে, মূলত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন নদিয়া সংলগ্ন শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর এবং কাটোয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এবং পাশাপাশি নদিয়ার বিশেষ করে জলঙ্গি, দেখুন এদিকে দমকল, করিমপুর এবং বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে, খড়গপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিটা কিন্তু হতে পারে মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। পূর্ব মেদিনীপুরের যে এই সংলগ্ন জায়গাগুলি রয়েছে কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদার দিকে হালকা বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। এবং দেখুন বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং সিউড়ি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দুর্গাপুর, বোলপুর, ঘোষকরা এই সমস্ত এলাকায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দুলিয়ান, দুমকা, নলাটি, সিউড়ি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 5 তারিখও সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে কাটোয়া এবং শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি সময়ের সাথে সাথে অর্থাৎ দেখুন সকাল বাড়তেই বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে নদিয়া সংলগ্ন শান্তিপুর এবং পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, হাবড়ার দিকেও ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গোসাবা, এদিকে কুমিরমারি, ঝড়খালি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাঝিলপুরের দিকে বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার হাবড়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।